যারা আগামীতে বাপ হবেন, খুব বিনীত অনুরোধ, এগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই তোমরা যারা গার্জেন আছো শোনো, তোমাদের বেটার যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করো। আগে ধরে আস্তে করে হাতে করে নিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করো। আপনি মসজিদে যাবেন যখন, অবশ্যই আপনার বেটাকে সাথে করে মসজিদে নিয়ে যাবেন। তবে অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক মসজিদের মুসল্লি আছেন, একটা শিশু মানি বদমাইশি করবে। 7 বছরের শিশুর কোনো জ্ঞান আছে? জ্ঞান আছে? জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। জ্ঞান যদি থাকবে তাহলে এই কথা বলতে পারে, আমি একদিন বড় পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাঁটছি, তা 6-7 বছরের একটা শিশু তার মাকে বলছে, মা ওই বেটা ছেলে নাইটি পড়েছে কেন? বলে কি রে, মানে আমি জুব্বাটা পড়েছি, তা ওর মাকে বলছে, মা বেটা ছেলে আবার নাইটি পরে? তার মানে ও ভাবছে যে আমি নাইটি পরে আছি জুব্বাটা পরে, মানে ওর বুদ্ধি নেই, তাই তো? ওর বুদ্ধি নেই, তার মানে ও ভালো মন্দ ডিভাইডেড করতে পারে না। পারে না। ও মসজিদে গিয়ে সবাই যখন কাতারে দাঁড়িয়ে যাবে, তখন ও কি করবে? ওই যে পাখা চলছিল সুইচটা বন্ধ করে দিবে। ওই ইমাম সাহেব নামাজ পড়ছিল, সামনে গিয়ে দৌড়িয়ে দিবে। আপনি নামাজ পড়ছিলেন, আপনার পকেট থেকে খুচরো পয়সা বার করে নিবে। আপনি শেষ জায়গায় গিয়ে ঘাড়ে চেপে যাবে। এটা 7 বছরের ছেলের একটা জ্ঞান, তাই তো? অনেক লোক রয়েছে মসজিদের মুসাল্লি এবং ইমাম সাহেবগণ, কোন একটা বয়স্ক লোক তার পোতাকে নিয়ে মসজিদে গেল, তা মসজিদের ইমাম সাহেব বা পুরাতন মুসাল্লিরা খুব ডাঁট দিয়ে বলছে, ও ফটিক ভাই, তোমার নাতি মসজিদে এসে, তোমার পোতা মসজিদে এসে ব্যস্ত করে, একে কেন ঘোড়ার ডিম মসজিদে আনো? এই আপনি এ কথা বলতে গেলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে মসজিদে নিয়ে যেতে বলেছেন যে নামাজের জন্য নিয়ে যাও। আপনি মানা করার কে? হে, আপনি মানা করার কে? ও মসজিদে গিয়ে পাখা বন্ধ করে দিবে, এটাই ঠিক। ও মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করবে, এটাই চূড়ান্ত। ও মসজিদে গিয়ে কলের পাইপ খুলে দিবে, এটাই চূড়ান্ত। ও মসজিদে গিয়ে ইমাম সাহেবের সামনে গিয়ে দৌড়াবে, এটাই ঠিক। তবে আপনার উচিত আপনি ওকে হাতে করে মসজিদের ভিতরে নিয়ে যাবেন। কি বললাম বুঝলেন? অবশ্যই মসজিদে নিয়ে যাবেন বেটাকে। জি, বেটাকে দিয়ে 3-4টে কাজ করাবেন। আপনাকে উপদেশমূলক ভাবে বলে দিয়ে যাচ্ছি। 1, বেটা বেটিকে দিয়ে বাড়িতে ভিখারি এলে মাস্টারি করে নিজে ভিক দিবেন না। আপনার স্ত্রীকে দিয়ে ভিক দেওয়াবেন না। বাড়িতে ফকির মিসকিন অসহায় দুস্থ অনাথ ফকির এলে বাড়ির বাচ্চাদের হাতে 10 টাকা দিয়ে বলবেন, বাবু ওই লোকটার হাতে গিয়ে দিয়েছো। ও একটা শিক্ষা পাবে যে আমার আব্বা ভিখারি এলে আমাকে দিয়ে পয়সা পাঠাতো। 2, অনেক জায়গাতে মসজিদ মাদ্রাসার আদায়ের জলসা হয় না? হয় কি হয় না? হয়। আপনাকে আজকে একটা উপদেশ দিচ্ছি, শুনে নেন। আপনার বেটার বয়স 15 বছর 20 বছর, আপনি কারুর নামে দান করবেন না। দান করার সময় বাপ মায়ের জন্য করবেন, সব জায়গাতে করবেন। জলসাতে যখন দান করবেন, আপনি আপনার বেটার জন্য করবেন, এই কথা চূড়ান্ত। কারণ আপনার বেটা যেন বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সে, আমার বয়স 15-20 বছর, আমার নামে দান করেছে। মানে ওর মনে একটা দাগ কাটবে যে আমার আব্বা যদি বুড়ো বয়সে আমার নামে যদি দান করে, তা আমার আব্বা পৃথিবী থেকে চলে গেলে আমি আমার আব্বার জন্য দান করব। এ দাগ কাটবে কি কাটবে না? আপনার বাড়িতে সবাই আছে, আপনার ছেলে আছে, আপনার বেটি আছে, আপনার বাপ আছে, আপনার মা আছে। আপনি এখন রাত 12টার সময় বাড়ি ফিরলেন। ফেরার পরে দেখছেন যে মেল লোক থাকার দরকার ছিল সে নেই। বলুন তো কে? বউ। আরে ও খুব জোশ বেড়ে গেছে, বইয়ের কথা বলেছি তো, ওর মাথা আর কাজ করছে না। মানে ওই একটা ইমানদার লোক আছে, যাক সত্যি কথাটা বলেছে। বউ না থাকলে বাড়িতে কোন রকমের মনে হয় গোটা বাড়িটাই যেন বিরান বাড়ির মতো। স্ত্রীকে বাড়ি থাকতে হবে।
তা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সবকিছু পেলেন, ফলমূল, জান্নাতের আরাম আয়েশ সব পাচ্ছেন, কিন্তু মনটা উসপিস 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 করছে, ভাল লাগছে না। আল্লাহ বলছে বুঝতে পারছি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের কথা বোঝে, বোঝে কি বোঝে না? আল্লাহ দেখছে একে একটা বউ দিতে হবে, এই বউ পেলে সব ভালো হয়ে যাবে। নিয়ে ওর হাড্ডি থেকে বানালেন কাকে? হাওয়া, তাই তো, ওনার স্ত্রীকে। আচ্ছা, এই হাড্ডি থেকে বানানোর পদ্ধতি, হাওয়া ছাড়া পৃথিবীতে আর কাউকে হাড্ডি থেকে বানানো হয়েছে ইতিহাস জানা আছে? নাই। তাহলে দু রকম পদ্ধতি জানা হলো। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, বাপের নাম? বাপ নেই, তাই তো। তার মানে বিনা বাপেরও আল্লাহ পৃথিবীতে মানুষকে জন্ম দিয়েছেন। এটা দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের পেটে ঈসাকে জন্মগ্রহণ করানোর ফলে বুঝিয়েছেন, তাই তো। আচ্ছা বলুন, ঈসা ছাড়া পৃথিবীতে আর কোন নারী পুরুষ বা কোন কেউ পৃথিবীতে এসেছে বিনা বাপের জানা আছে? নাই। তাহলে 3টে পদ্ধতি হলো, 1 মাটি দিয়ে, 2 হাড্ডি দিয়ে, 3 বিনা বাপে, 4 নাম্বার স্বামী স্ত্রীর মিলামেশার ফলে মানুষ সৃষ্টির পদ্ধতি। এটা হচ্ছে 4 নম্বরের পদ্ধতি। এইবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে পদ্ধতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতম করে দিয়েছেন। একটা পদ্ধতি চালু রেখে দিয়েছেন, সেটা হচ্ছে স্বামী আর এবং স্ত্রীর মিলনের ফলে সন্তান জন্ম হয়। এটা আজও চালু আছে, এটা আমার আব্বা মা পর্যন্ত চালু আছে, আমি আমার স্ত্রী পর্যন্ত চালু আছে, আপনি আপনার স্ত্রী পর্যন্ত চালু রেখেছেন, আমি আমার বেটা এবং বৌমার ব্যাপারে চালু আছে, আজও পর্যন্ত এই পদ্ধতি চালু আছে। স্বামী স্ত্রী মিলনের পরে মায়েদের পেটে জন্ম হয় শিশু, নারী হোক বা পুরুষ হোক, যে কোনো একটা। নাম্বার 2, আর একটা ব্যাপার জেনে নেন, সেটা কি? একটা মহিলার পেট থেকে জন্ম হয় মাত্র 2টি লিঙ্গ, এক পুরুষ, এক নারী, তাই না? এদের জন্ম হবার একই পদ্ধতি, একটাই পদ্ধতি, পদ্ধতির কোনো ডিফারেন্স নাই। যেমন স্বামী স্ত্রী মিলনের পরে মায়ের পেটে যেদিন প্রথম বাচ্চা আসে, মায়ের মাসিক রোগ বন্ধ হয়ে যায়। 2, মায়ের পেট আস্তে 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 করে বড় হয়। 3, মায়ের বুকটা আস্তে আস্তে করে ভারী হয়। 4, মায়ের পেটে অজস্র মানে যন্ত্রণা বা কষ্ট জননী পায়। এটা নারীর জন্য যে সিস্টেম, পুরুষের জন্য সেই সিস্টেম। নাম্বার 4, একটা নারী মায়ের পেটে থাকে খুব জোর যদি হয় 9 মাস 17 দিন। কিছু কিছু পল্লী গ্রামের ভাষা আছে 10 মাস 10 দিন মায়ের পেটে বাচ্চা থাকে। জি না, আপনাদের গ্রামে যদি সমীক্ষা করে একজন মেয়েকে যদি প্রমাণ করে দিতে পারেন, আপনাকে আমি 1000 টাকার মিষ্টি খাওয়াবো। 1000 টাকা। আপনাদের গ্রামে একটা মহিলা যদি বলে যে 10 মাস 10 দিন আমি পেটে বাচ্চা রেখেছি, এ সমীক্ষা নয়, সমীক্ষা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের। এটা একটা মেয়ে যদি তার পেটে যদি বাচ্চা ধারণ করে, অধিক যদি টাইম লাগে 9 মাস 17 দিন টাইম লাগবে, বেশি লাগবে না, তার আগে হয়ে যাবে। জি, এও 9 মাস 17 দিন থাকবে, ও 9 মাস 17 দিন থাকবে। নাম্বার 6, ও যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে
মায়ের যে রাস্তা দিয়ে একটা পুরুষ বাচ্চা পৃথিবীতে আসে, মায়ের ওই বাচ্চা দিয়ে একটা নারী বাচ্চাও পৃথিবীতে আসে। বাচ্চার জন্ম পর্যন্ত কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। চলুন এইবার আস্তে 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 কিছু ডিফারেন্স হচ্ছে। আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা নিয়ে কিছু কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনুন। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে চলে এলো, চলে আসার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিন যখন বয়স হবে, 7 দিন তার নামে একটা আকিকা দিতে হবে। আকিকা, ছাগল আমাদের দেশের সব থেকে ভালো প্রাণী, ছাগল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে ভেড়া দিয়ে দেবেন, অসুবিধা নেই। তবে অনেক জায়গায় আকিকার নিয়ম দেখছি যে কুরবানি দিচ্ছে গরুতে, ওই গরুতে নাম বসিয়ে দিচ্ছে না অনেক জায়গাতে। জি না, কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত, এর ভিতরে কোনো সম্পর্ক নেই। নাম্বার 2, আকিকা নারী যদি হয় একটা দিবে, পুরুষ যদি হয় 2টা দিবে। গরিব মানুষ তার বেটা হয়েছে, 2টো ছাগল কিনতে পারছে না, একটা ছাগলই দেন, ইনশাআল্লাহ আকিকা হয়ে যাবে, ইনশাআল্লাহ আকিকা হবে। আকিকার জন্য হিষ্টপিষ্ট নিখুঁত একটা প্রাণী আকিকা দেবেন। আমাদের যদি বলছেন আপনি হাদিস কোরআন বলবেন না, এগুলো হাদিস কোরআনই বলছি, বাংলায় বলছি বলে আপনার কাছে এরকম মনে হচ্ছে। আপনি আমাকে একটু টাইম দেন, আমি ঠিক জায়গাতে আসছি। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেন না? দেখেন, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। তা মাদ্রাসাতে অনেক সময় দেখি আকিকা ছাগল আছে, এমন ছাগল এসেছে আমার কাছে, রিপোর্ট আছে, নিজের চোখে দেখা, যে তার গায়ের লোমগুলো পর্যন্ত নেই। মানে ও বাজারে গিয়ে গোটা বাজার ঘুরে 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 দেখেছে কোন ছাগলটা সব থেকে দাম কম, কোনটা সব থেকে সস্তায়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। তাহলে আকিকা এটা কি? ইবাদত, তাই না? তার প্রিয় বস্তু মানে আপনাকে আমি 50,000 টাকার ছাগল কিনতে বলছি না, আপনি ছাগল 5,000 টাকার কিনুন, দেখতে যেন ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, তার গায়ে যেন একটা সৌন্দর্যতা থাকে, তার চোখ কানগুলো যেন সুন্দর হয়, হাটের 5টা ছোট ছাগলের মধ্যে এই ছাগলটা যেন দেখতে ভালো হয়, এইরকম একটা ছাগল আল্লাহর রাস্তাতে আপনি পেশ করুন। নাম্বার 2, তাহানি করার কথা এসেছে হাদিসে। তাহানি এগুলো কেউ বুঝেই না, শুধু বলছে আমরা আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস। এগুলো অনেক মানুষ আছে জীবনে শোনেইনি, অনেক মানুষ। তাহানি, মাথার চুলটা ন্যাড়া করে দিবেন 7 দিনের দিনে, তার চুলটাকে ওজন করে দেখবেন কতটা হচ্ছে, সমপরিমাণ চাঁদি নিয়ে কি করবেন? চাঁদি নিয়ে সাদকা করবেন, কোন একটা আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাবেন, সে আল্লাহওয়ালা মানুষটা মসজিদের ইমাম হতে পারে, আপনার বাপ হতে পারে, কোন হাফেজ হতে পারে, কোন গ্রামের মুরব্বি হতে পারে, কোন হাজী সাহেব হতে পারে, তাকে দিয়ে একটা খাজুর বা মিষ্টি জাতীয় কিছু সে মুখে চিবিয়ে বাচ্চাটার মুখে দিবে, বাচ্চাটা চুষবে। এগুলো সুন্নাত, এগুলো আমরা কেউ করেছি? একটা লোক বলুন তো, এগুলো করেছি? করেছেন আপনি? তাহানি করেছিলেন? মাশাআল্লাহ। তাহলে একজন করেছে, এ করেছে, মাশাআল্লাহ। হিসাব করে দেখলে 10 জন লোক করেছে, অথচ এখানে বাপ গার্জেন বসে আছে মিনিমাম 200 জন। এগুলো আমরা করিনি। যারা আগামীতে বাপ হবেন, খুব বিনীত অনুরোধ, এগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবেন এগুলো। এটা আল্লাহ রাসূলের শেখানো পথ। জি,
আর একটু জেনে নেন, আকিকা তো কমপ্লিট হয়ে গেল। আপনার ছেলে এইবার আপনার মেয়ে, দুজনের বয়স হলো 7 বছর। কত বছর? 7 বছর। দুইজনের ডিফারেন্স একটুখানি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো মতে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। এই তোমরা যারা গার্জিয়ান আছো শোনো, তোমাদের বেটার যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করো। আকে ধরে আস্তে করে হাতে করে নিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করো। আপনি মসজিদে যাবেন যখন, অবশ্যই আপনার বেটাকে সাথে করে মসজিদে নিয়ে যাবেন। তবে অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক মসজিদের মুসল্লি আছেন, একটা শিশু মানি বদমাইশি করবে। 7 বছরের শিশুর কোনো জ্ঞান আছে? জ্ঞান আছে? জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। জ্ঞান যদি থাকবে তাহলে এই কথা বলতে পারে, আমি একদিন বড় পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাঁটছি, তা 6-7 বছরের একটা শিশু তার মাকে বলছে, মা ওই বেটা ছেলে নাইটি পড়েছে কেন? বলে কি রে, মানে আমি জুব্বাটা পরেছি, তা ওর মাকে বলছে, মা বেটা ছেলে আবার নাইটি পরে? তার মানে ও ভাবছে যে আমি নাইটি পরে আছি জুব্বাটা পরে, মানে ওর বুদ্ধি নেই, তাই তো? ওর বুদ্ধি নেই। তার মানে ও ভালো মন্দ ডিভাইডেড করতে পারে না। পারে না। ও মসজিদে গিয়ে সবাই যখন কাতারে দাঁড়িয়ে যাবে তখন ও কি করবে? ওই যে পাখা চলছিল সুইচটা বন্ধ করে দিবে। ওই ইমাম সাহেব নামাজ পড়ছিল, সামনে গিয়ে দৌড়িয়ে দিবে। আপনি নামাজ পড়ছিলেন, আপনার পকেট থেকে খুচরো পয়সা বার করে নিবে। আপনি শেষ জায়গায় গিয়ে ঘাড়ে চেপে যাবে। এটা 7 বছরের ছেলের একটা জ্ঞান, তাই তো? অনেক লোক রয়েছে মসজিদের মুসল্লি এবং ইমাম সাহেবগণ, কোন একটা বয়স্ক লোক তার পোতাকে নিয়ে মসজিদে গেল, তা মসজিদের ইমাম সাহেব বা পুরাতন মুসল্লিরা খুব ডাঁট দিয়ে বলছে, ও ফটিক ভাই, তোমার নাতি মসজিদে এসে, তোমার পোতা মসজিদে এসে ব্যস্ত করে, একে কেন ঘোড়ার ডিম মসজিদে আনো? এই আপনি এ কথা বলতে গেলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে মসজিদে নিয়ে যেতে বলেছেন যে নামাজের জন্য নিয়ে যাও। আপনি মানা করার কে? হে, আপনি মানা করার কে? ও মসজিদে গিয়ে পাকা বন্ধ করে দিবে, এটাই ঠিক। ও মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করবে, এটাই চূড়ান্ত। ও মসজিদে গিয়ে কলের পাইপ খুলে দিবে, এটাই চূড়ান্ত। ও মসজিদে গিয়ে ইমাম সাহেবের সামনে গিয়ে দৌড়াবে, এটাই ঠিক। তবে আপনার উচিত আপনি ওকে হাতে করে মসজিদের ভিতরে নিয়ে যাবেন। কি বললাম বুঝলেন? অবশ্যই মসজিদে নিয়ে যাবেন বেটাকে। জি, বেটাকে দিয়ে 3-4টে কাজ করাবেন। আপনাকে উপদেশমূলক ভাবে বলে দিয়ে যাচ্ছি। এক, বেটা বেটিকে দিয়ে বাড়িতে ভিখারি এলে মাস্টারি করে নিজে ভিক দিবেন না। আপনার স্ত্রীকে দিয়ে ভিক দেওয়াবেন না। বাড়িতে ফকির মিসকিন অসহায় দুস্থ অনাথ ফকির এলে বাড়ির বাচ্চাদের হাতে 10 টাকা দিয়ে বলবেন, বাবু ওই লোকটার হাতে গিয়ে দিয়েছো। ও একটা শিক্ষা পাবে যে আমার আব্বা ভিখারি এলে আমাকে দিয়ে পয়সা পাঠাতো। 2, অনেক জায়গাতে মসজিদ মাদ্রাসার আদায়ের জলসা হয় না? হয় কি হয় না? হয়। আপনাকে আজকে একটা উপদেশ দিচ্ছি, শুনে নেন। আপনার বেটার বয়স 15 বছর 20 বছর, আপনি কারুর নামে দান করবেন না। দান করার সময় বাপ মায়ের জন্য করবেন, সব জায়গাতে করবেন। জলসাতে যখন দান করবেন আপনি আপনার বেটার জন্য করবেন, এই কথা চূড়ান্ত। কারণ আপনার বেটা যেন বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সে, আমার বয়স 15-20 বছর, আমার নামে দান করেছে। মানে ওর মনে একটা দাগ কাটবে যে আমার আব্বা যদি বুড়ো বয়সে আমার নামে যদি দান করে, তা আমার আব্বা পৃথিবী থেকে চলে গেলে আমি আমার আব্বার জন্য দান করব। এ দাগ কাটবে কি কাটবে না? যখন দান করবেন মাদ্রাসা মসজিদে যেখানে দেখবেন মাইকে প্রচার হচ্ছে, দান করার সময়তেই 10 টাকা দিয়ে বলবেন, এটা আমার বেটার জন্য দিলাম।
এটা আমার বেটির জন্য দিলাম। আপনার বেটার ভিতরে যেন একটা মানে কাজ করে, একটা শিক্ষা যেন কাজ করে যে আমার আব্বা আমার জন্য দান করে গেছে, এগুলো অবশ্যই করবেন। তাহলে পুরুষ মানুষ যদি হয় 7 বছর বয়স হবে, কোথায় নিয়ে যেতে হবে? মসজিদ। আলহামদুলিল্লাহ 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে, 3 বছর। 10 বছরও যদিও মসজিদ মুখী না হয়, ও জেরিবুহুম আলিহা, তাকে মারতে হবে। একটা বাপ কেউ এখানে আছেন যে আমি আমার বেটাকে মেরেছি? কেউ আছেন যে আমি আমার বেটাকে একদিন মেরেছি, নামাজ পড়েনি বলে কেউ আছেন? মারেনি, একজন আছেন। জি, আপনার বেটা রাজমিস্ত্রি কাজ করে, প্রত্যেক সপ্তাহে টাকা দেয়। 1-2 সপ্তাহ টাকা দিতে দেরি করেছে, ফোন করে বলছেন বেটা কই টাকা দিলি না, টাকাটা কই পাঠালি না। বাহ, আপনি তো ভালো বাপ, টাকার খোঁজ নিচ্ছেন। কোনদিন ফোন করে বলেছেন আব্বু তুমি যেখানে কাজ করো কাছাকাছি কোনো মসজিদ আছে তো, জুম্মার নামাজটা পড়ছো তো, 5 ওয়াক্ত নামাজটা কাজা হলেও পড়ে নিচ্ছ তো? এ কথা কেউ বলে? কেউ বলে না। আল্লাহু আকবার। বেটি যদি হয় তার মা পড়বে এবং তার মেয়েকে নিয়ে নামাজ পড়বে 7 বছর থেকে কতদিন? 10 বছর। আল্লাহু আকবার। আস্তে 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 করে আপনার বেটা বেটি বড় হয়ে গেল। এইবার ইসলামিক কিছু বিষয় রয়েছে যেগুলো নারীদের আলাদা, পুরুষদের কি আলাদা। যেমন এই দেখুন, আপনাদেরকে একটু পার্থক্য দেখাই। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসেছে, পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে। আল্লাহ রসুল বলছেন আয়াদুকা রাজুলান আও ইমরাতান, এই হাতটা কার? এটা নারীর না, এটা পুরুষের। মহিলাটা পর্দার আড়াল থেকে বলছেন আল্লাহর নবী গো আমি একজন নারী। বিশ্ব নবী বলছেন তুমি যখন নারী হলে তাহলে তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো সাদা মাটা হাত? তুমি বাড়িতে যাও, দ্বিতীয় দিন যখন আবার আসবে তোমার হাতে তুমি মেহেন্দি লাগিয়ে নিবে। তার মানে নারীরা মেহেন্দি লাগাতে পাবে, হাতে লাগাবে, কপালে লাগাবে, মাথায় লাগাবে, পায়ে লাগাবে, হাতের উপরে লাগাবে, যেখানে তার সুবিধা হবে সেইখানে সে মেহেন্দি লাগাবে। এই পারমিশন দিয়েছেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী লাগাতে পাবে, পুরুষ পাবে না। তো কই পড়ছে যে বিয়ের সময়তে দেখছি মেহেন্দি লাগাচ্ছে, পুরুষ মানুষ লাগায় না। আল্লাহু আকবার। আপনাকে কি বলবো, কত মৌলভী সাহেবকে দেখছি মেহেন্দি করছে। সত্যি বলছি, এটা আমার দেখার কথা। কি আশ্চর্য ব্যাপার। আসলে আমিও মমতাজ ইসলাম সেই দলে ধরে নিতে পারেন। আসলে বর্তমান সমাজ কেমন চলছে জানেন? সমাজ কেমন চলছে বলছে, আমি আমার দোষটা নিজের গায়ে মাখছি। শাহরুখ খান দেখবেন টাটা কোম্পানির রডের অ্যাডভার্টাইজ দিচ্ছে, এইরকম করে ধরছে, মানে ওর বাপের ক্ষমতা নেই দোমড়াবার। মানে ও বোঝাতে চাইছে এই রড ব্যবহার করো। জি, ও বোঝাতে চাইছে এই রডটা ব্যবহার করো, সব থেকে শক্তিশালী জং লাগবে না। ভারতের একজন নামকরা অধিনায়ক ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি, জি সৌরভ গাঙ্গুলি দেখবেন অনেক সময় তো অনেক কোম্পানির অ্যাড করে, তার মধ্যে ধরে নেন যুক্তিতর্কে ডালমিয়া বলে একটা সিমেন্ট আছে, নাই আছে, বলছে ইঞ্জিনিয়ারদের 100% পছন্দ, এইটা আপনারা ব্যবহার করুন। আচ্ছা বলুন তো, শাহরুখ খান অ্যাডভার্টাইজ করছে রডের, আর সৌরভ গাঙ্গুলি অ্যাডভার্টাইজ করছে সিমেন্টের, আর এইদিকে আমাদের বাংলা একটা নায়িকা আছে শ্রাবন্তী, এই অ্যাডভার্টাইজ দিচ্ছে দেখি মিনু শাড়ি, যে এই শাড়ির উপর আর কোনো কোয়ালিটির শাড়ি নাই।
আচ্ছা বলুন তো দেখি, শাহরুখ খান কি অরিজিনাল কোনোদিন টাটার রড হাতে করে দেখেছে যে রডটা কালো না সাদা? অমিতাভ বচ্চন, আপনার প্রীতি জিন্টার, শাহরুখ খান, সালমান খান, অমিতাভ, সৌরভ আমাদের দাদা, এরা যে অ্যাডভার্টাইজ গুলো দেয়, সৌরভ গাঙ্গুলি কি কোনোদিন বালিয়া সিমেন্ট মাখিয়ে দেখেছে যে খুব তাড়াতাড়ি জমে যায়? না, শুধু কিছু টাকার বিনিময়ে অ্যাডভার্টাইজটা করে দিচ্ছে। আমাদের আলেমদের কিছু অবস্থা ঠিক তেমন, তার মধ্যে আমিও মমতাজুল ইসলাম 1 নম্বরে আছি, আমি 1 নম্বরে। আমরা কিছু টাকা পয়সার বিনিময়ে ইসলামিক কিছু বেসিক জিনিসের অ্যাডভার্টাইজ দিয়ে চলে যাচ্ছি। নামাজ পড়ো, রোজা করো, অমুক করো, তমুক করো, এগুলি অ্যাডভার্টাইজ। আদেও আমি ইসলাম বুঝি না, ও আদেও ডালমিয়া সিমেন্ট দিয়ে কেমন ও জানি না, আদেও যে টাটা রড কতটা ক্ষতি করে কতটা ভালো করে শাহরুখ খান জানেই না। 2-5 কোটি টাকা নিয়েছে, নিয়ে অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে। আমাদের বক্তাদের আলেমদের এই অবস্থা। আমরাও কিছু টাকা নিয়ে নিয়েছি জলসা করার বিনিময়ে, কোন একটা বিষয় অ্যাডভার্টাইজ করে দিয়ে চলে যাচ্ছি। এতে কোনো কাজ হবে না, বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে। ওর কথা যদি আপনি রড কেনেন, বিল্ডিং ভেঙে যেতে পারে। ওই জন্য আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে আলেম বলেই ইসলামের দলিল এটা নয়, ইসলামের দলিল একদম দলিল নয়। পরশুদিন একটা বক্তাকে দেখলাম, আমি কারুর সমালোচনা করছি না, আল্লাহর কসম সমালোচনা করছি না, মেহেন্দি লাগিয়ে দেখছি স্টেজে বক্তব্য দিতে উঠেছে, আর হাতে দেখছি 4টে আংটি পড়া আছে। আমি বললাম, আরে ভাই তুই বাড়িতে যা করবি কর, অন্তত স্টেজে ভালো হ, বাড়িতে যা করবি লুকিয়ে কর। অনেক পুরুষ মানুষ, আমি যে এখন বলবো মেহেন্দি পুরুষ মানুষ পড়া যাবে না, ও এখনই সোশ্যাল মিডিয়াতে ওই বক্তাকে দেখে বলবে আপনি ক টাকার বক্তা, আর সে 30,000 টাকা নিয়েছে, সে মেহেন্দি পড়ে এসছে। এটা বলবে কি বলবে না? বলবে। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আপনার বাড়িতে আগুন লাগলে আগুন কেউ জ্বালিয়ে দিতে আসে না, কে জ্বালায়? নয় আপনার বেটি, নয় আপনার বেটা, নয় আপনার স্ত্রী, নয় আপনার সাবধানতা আগুন লেগেছে। সমাজে যত অরাজকতা এসেছে এগুলোর জন্য আমরাও একটু দায়ী, দায়ী নয়? অবশ্যই দায়ী। ওই জন্য বলছি, কেউ পড়ে আছে এটা দলিল নয়। মেহেন্দি আপনি ব্যবহার করতে পাবেন না, পুরুষ মানুষ, আল্লাহ রাসূল পারমিশন দেয়নি। নাম্বার 2, রেশমের একটা কাপড় পাওয়া যায়। কিসের? রেশমের। বিয়ে করার সময় দেখছেন না বড় বড় রেশমের পাঞ্জাবি পরে, শেরওয়ানি, শেরওয়ানি মিনিমাম 10,000 টাকার উপরে যদি চলে যায়, তাহলে ভিতরের কাপড় উপরের কাপড় অনেকটা রেশম দিয়ে তৈরি করা হয়। রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি হারাম। ওই এমনিতে আলেম ওলামাদের দেখতে পারে না। দাড়ি টুপিওয়ালা লোকদের আমার একদম পছন্দ নয়। পছন্দ নয় তো খুবই ভালো তো। আবার যে পছন্দ করে না, ও দেখছি বিয়ের আগের দিন বড় শেরওয়ানি আর মাথায় টুপি দিয়ে রুমালটা এইরকম করে বসে আছে। হারাম কর, তুমি আলেম ওলামাদের দেখতে পারো না, তা বিয়ের দিন তোমার মৌলবি সাজতে কে বলে? জিন্স প্যান্ট আন্ডার প্যান্ট পরে যেতে পারো তো। এই মৌলবি সাহেবদের দেখতে পারি না, ইসলাম পছন্দ করি না, হাদিস কোরআন পছন্দ করি না, তো সেই দিন ডুপ্লিকেট করে মৌলবি সাহেবের পোশাক পরতে যাও কেন? যদি রেশমের কাপড় যদি ওর ভিতরে থাকে, অবশ্যই ওটা পুরুষ মানুষের জন্য হারাম। ওই জন্য বলছি, যাদের আল্লাহ টাকা দিয়েছে বিয়ে শাদী করবেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি শেরওয়ানি বেশি দামের কেনেন, দোকানদারকে জিজ্ঞাসা করে নিবেন যে এটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা নয় তো। রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি হারাম। মহিলা পড়তে পাবে, অসুবিধা নাই। মহিলা কি পড়তে পাবে, কোনো অসুবিধা নাই। নাম্বার 3, সোনার অলংকার জাকাত দেওয়ার পরে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত একটা নারী ব্যবহার করতে পারে। পারে কি পারে না? পুরুষ পারে না। কে বললো? এখন অনেক লোকে চেক করে দেখুন, শ্বশুর সোনার আংটি দিয়েছে, হাতে পড়ে বসে আছে। একটা লজ্জা শরম তো লাগে। আল্লাহ রাসূল মানা করেছেন সোনার অলংকার পড়তে,
পুরুষ মানুষের। কালকে রাস্তায় ঘুরতো, ওকে কেউ চিনে না, আন্ডার প্যান্ট পরে ঘুরতো রাস্তাতে। আজকে ঠিকাদারি করে কিছু টাকা পয়সা হয়েছে, হায়দ্রাবাদ থেকে বাড়ি এসেছে প্লেনে করে, আর গলায় দেখছি একটা এইরকম মোটা সোনার চেন পরে এসেছে, বুকের ছাতি বার করে ঘুরছে। মানে কি ছিনু আর কি হুনু, এটা কথা আছে না? কে তোমার সোনার চেন পড়তে বলেছে? এটা হারাম। পুরুষ মানুষ পড়তে কে পাবে না? নারী কে পড়তে পাবে? তাহলে কয়টা জায়গায় ডিফারেন্স হলো? রেশমের কাপড় নারী পাবে, পুরুষ পাবে না। নেগেন্দি নারী পাবে, পুরুষ পাবে না। এইবার আর এক জায়গাতে এলাম, সেটা কি? সেটা হলো এই সোনার অলংকার নারী পড়তে পাবে, পুরুষ পাবে না। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال الله تعالى ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة
ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين दुनिया में जितने कमाओ हीरा या तो मोती दुनिया में जितना कमाओ हीरा या तो मोती एक बात तो याद रखना काफन में जेब नहीं होती আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন এসেছিলেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত যোগ্যতম সভাপতির পরিচালনায় কোন একজন বক্তার বক্তব্য হাদিস এবং কোরআনের আলোকে শুনেছেন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে উনি আপনাদেরকে শোনাচ্ছিলেন সূরা মুমিনুন থেকে, আমিও শুনেছি সূরা মুমিনুন এর আয়াতগুলো বলছিলেন আর তরজমা করছিলেন, আর আমি আয়াত পড়েছি মূল আয়াত সূরা তওবা। উনি মুমিনুন, আমি সূরা তওবা। এখন মারাত্মক কিছু আশা করবেন না যে মমতাজুল ইসলাম মানে মারাত্মক কিছু ব্যাপার, মারাত্মক কিছু ব্যাপার নয়। আমি একটা করে আপনাদের সামনে বলবো, তবে আমার বক্তব্যের বিষয় ইসলাম ও নারী। তবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব কিছু তথ্য আপনাদেরকে বলে দেওয়ার, যেগুলো আপনি আগে শুনেছিলেন, হয়তো কোনো বক্তার কাছ থেকে ভুলে গেছেন, স্মৃতিতে নেই। আমি আবার ওইগুলোকে আপনার স্মৃতিতে ভরে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে একটি মারাত্মক কথা বলছেন। কথাটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাব আয়াত নাম্বার 72। আল্লাহ তাআলা বলছেন যে আমি সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে, তারপর জমিনের উপরে, তারপর পাহাড়ের উপরে, কিন্তু এরা তিনজন ভয়ে ভীত হয়ে গেল, এর দায়িত্বটা বহন করার ক্ষমতা রাখলো না। আমি অবশেষে আমি কোরআনটা অবতীর্ণ বা দায়িত্ব দিলাম মানুষের উপরে। কোরআন এসেছে কাদের জন্য? মানুষের জন্য। আর কাদের কাছে এসেছে? মানুষের কাছে। তার মানে আমাদের কাছে কোরআন মাজিদ এসেছে। আমাদের দুটি চরিত্রের কথা আল্লাহ তাআলা বলছেন, জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন দেওয়া হলো এদের দুটি দিক, এদের দুটি স্বভাব। এক নম্বর স্বভাব হচ্ছে এরা হচ্ছে
জাহেল, আর দ্বিতীয় গুণ হচ্ছে এরা হচ্ছে জালেম। জালেম বলা হয় তাদেরকে যারা এটা অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, এরা হচ্ছে জালেম। আর জাহেল হচ্ছে তারা যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না। তার মানে অত্তর আয়াতের দুটি যে সিফাতের কথা আল্লাহ তাআলা বলছেন, যে মানুষের দুটি বদগুণ, এক, এরা না জানার চেষ্টা করে, আর যদিও বা কেউ জেনে যায় সেটা না মানার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে দুটো গুণই আছে, আছে না নেই? কোরআন মাজিদ আমরা পড়তে পারি না। এখনো সমীক্ষা করার মতো কোনো মেশিন যদি আবিষ্কার করা হতো, আর সেটা যদি আমার কাছে থাকতো বা সভাপতির কাছে যদি থাকতো, তাহলে এখনই সমীক্ষা করলে পাওয়া যেত, কি পাওয়া যেত? যে কত মানুষ কোরআন মাজিদ পড়তে জানে না, এটা পাওয়া যেত। আর যদিও বা আমরা কেউ কোরআন মাজিদ পড়তে জানি, তারপরেও আমরা সেটাকে মানি না। তবে হ্যাঁ, আমাদের একটা গুণ আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার, আসাম, ২ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, সমস্ত জায়গার মানুষদের একটা গুণ ভালো হয়েছে। কি গুণ? না, প্রত্যেক বছরে জলসা দিতে হবে, আর বক্তা সব থেকে পশ্চিম বাংলার ফেমাস বক্তাকে আনতে হবে, তাতে যত টাকা লাগে আমরা দিব। তার মানে আমরা শুনতে অভ্যস্ত হয়ে গেছি, মানার ব্যাপার আমাদের অ্যালার্জি আছে। তার মানে আমাদের উক্তি এইরকম যে আপনাকে টাকা দিয়ে এনেছি, আপনি যা ইচ্ছা ছোট বড় করে যেটা হাদিস কোরআনে আছে বলে যান, ইনশাল্লাহ আমরা মানবো না। এরকম একটা ব্যাপার, তাই তো? আচ্ছা বলুন তো দেখি, বুকে হাত দিয়ে একটা হাত বুকে রাখুন, একটা হাত উপরের দিকে করে বলুন তো, যে আজকে থেকে যা আপনি বলবেন এটা যদি কোরআনের কথা হয়, আর আপনি যেটা বলবেন এটা যদি হাদিসের কথা হয়, ইনশাল্লাহ আমি মেনে নেবো। এরকম একটা বাপের বেটা হাত তুলুন তো। সবাই তুলবেন না, মানতে পারবেন না, আজে বাজে করে তুলতে যাবেন না। फालतू का जो सब लोग देखो ना भैक करे लाभ नहीं। हाथी का 2 दांत है, एक दिखाने का एक खाने का। हाथी जे दांतটা দেখা যায় ও দাঁত দিয়ে হাতি খায় না, খায়? ও যদি ওই দাঁত দিয়ে খাবে তাহলে ও দাঁত বাইরে আছে কেন? ওই জন্য হাতির দুটো দাঁত, দুটো বলতে 2 রকমের। এক রকমের দাঁত ভিতরে থাকে খাওয়ার জন্য, আর এক রকমের দাঁত বাইরে বার করে রাখে, চিড়িয়াখানায় লোক টিকিট কেটে দেখবে বলে। हाथी का 2 दांत है, एक दिखाने का एक खाने का। তা আমাদের ঠিক পরিস্থিতি এইরকম মুসলিমদের। হাদিস এবং কোরআন আমাদের কাছে এখন 2 রকম হয়েছে, একটা হচ্ছে লোক দেখানো, আর একটা হচ্ছে অন্তরের। তা আমাদের লোক দেখানোরটা যদিও বা আছে, ওই যে হাত তুলে দিলে হুসমোটা করে, ও মানতেই পারবে না। মানা যাবে? যাবে? কই একটা লোক, এইরকম লোক হাত বলুন যে যত কঠিনই হোক আজকে মেনে তবে যাব। কে আছেন? কেউ নাই। অত সহজ নয়, মানা যাবে না। আপনি যা ইচ্ছা বলুন ছোট বড় করে। আপনি বেশ ভালো পীরদের ব্যাপারে বলছেন, মাজারের ব্যাপারে বলছেন, শুনতে খুব ভালো লাগছে, যা ইচ্ছা বলুন, মানতে পারবো না। এতে কোনো জলসায় রেজাল্ট নেই। যাই হোক, ইসলাম এবং নারী এই ব্যাপারে বলতে গিয়ে আমি আপনাকে বোঝানোর জন্য আজ থেকে 1500 বছর আগের ইতিহাসে ফেরত চলে যাচ্ছি। আপনি ধৈর্য সহকারে বসুন, আমি একটা করে গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনি বুঝতে পারেন। এক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কটা পদ্ধতিতে জানা আছে কারোর? জানা নেই? জানা নেই। আচ্ছা, একজনের আছে, তা বলতে হবে না, আপনি থামেন। তার মানে কারোর জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন চারটে পদ্ধতিতে। কটা? চারটা। মনে রাখবেন খুব ভালো করে। ঠিক যেমন ছাত্রকে শিক্ষক পড়ায়, আমি আপনাকে তেমন করে করে বলছি। এক, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করলেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আচ্ছা, আপনাদের জানা আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এরকম কোন লোকের নাম জানা আছে? নাই। তাহলে মাটি দিয়ে বানানোর পদ্ধতি আদম আলাইহিস সালাম পর্যন্ত শেষ, তাই তো? জি। দ্বিতীয় পদ্ধতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। বিস্তারিত ঘটনা। জান্নাতে রাখলেন, তা জান্নাতেও ঠিক একটা ভালো লাগছে না।